বলে যে একবার পাহাড় যায় সে বারবার যায়, সেরকম আমিও আবার চলে গেছিলাম দার্জিলিংয়ে। যদিও দার্জিলিংয়ে আমার প্রথমবার, এবারে আমার সাথে ছিল আমার ফ্যামিলি, মা বাবা বোন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছে। তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে অনেক দিন পর চলে যাব আবার পাহাড়ে, প্রায় 6 থেকে 7 মাস পর যাচ্ছি। বাট আজকে ট্রিপটা একটু অন্যরকম, বিকজ আজকে হচ্ছে আমরা ফ্যামিলি ট্রিপ। আজকে প্রতিবার আমি যাচ্ছি না, তবে যাচ্ছি প্রীতমদের সাথেই অবভিয়াসলি। তো আমার আজকে পুরো সারাদিন শ্যুট ছিল, তোমরা ডেলি ব্লগে তো দেখতেই পাচ্ছ। তো সেখানে আজকে শ্যুট কমপ্লিট করে দেন আমি শিয়ালদা স্টেশনে এসেছি। মায়েরা বাড়ি থেকে আসছে, যেহেতু আমি এখন কলকাতায় থাকি, তো সেহেতু আমাকে অন্যভাবে আসতে হয়েছে। তো চলো, এখন বাজে ঘড়িতে 10টা 06, আমাদের 11:30টায় ট্রেন রয়েছে। তো দেখতে থাকো আজকে ভিডিওটা, তোমাদের জন্য আজকে ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে। তো এখানে চলে এসছে মা, বেচাদা, গুনু, বাপি, চলে এসছে আমাদের প্রীতমদা ছাড়া ট্রিপ। হ্যাঁ, এখন বাজে 10টা 41, আমাদের ট্রেনও চলে এসছে। এবার আমরা সবাই ট্রেনে উঠে যাব। আমাদের রাত্রিবেলা ডিনারে মাকে দিয়ে দিয়েছিল রুটির তরকা। মা যেহেতু চিকেন বিরিয়ানি খাবে না, আর আমাদের রয়েছে চিকেন বিরিয়ানি। বুনু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে বেচাদা শুয়েছে, নিচে বাপি, তার নিচে মা, এখানে বুনু কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তার মুখ কয় রে। আর আমি ওপরে রয়েছি। চলো এবার শুয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 6টা 16। গুড মর্নিং। তো চলে এসেছি কফি ট্রেনেতেই। ট্রেন থেকে কফি নেওয়া হলো, সবারই ঘুম টুম নিয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছে আমি। তো চলো কফিটা খাই, তারপর আবার এনজিপিতে নেমে তোমাদের সাথে কথা বলছি। সবাই রয়েছে, মা ওদিকে বসে রয়েছে, আঙ্কেল ওদিকে চা খাচ্ছে। পাহাড় দেখার জন্য এক্সাইটেড? কতটা? অনেকটা। জীবনে প্রথমবার পাহাড় দেখবে আমার বোন। হ্যাঁ, ও ফার্স্ট টাইম। রয়েছে প্রীতমদা। গুড মর্নিং। আমাদের মর্নিং তো 5টায় হয়েছে, প্রীতমদার মর্নিং হতে হয়েছে 8টায়। 7টায়। হ্যাঁ, 8টা। সকাল সকাল চলে এসেছিলাম নিউ জলপাইগুড়িতে, আর ওখান থেকে আমাদের গাড়ি নিতে আসছিল। যাই হোক, এরপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো। আর তোমরাও কিন্তু যদি আমাদের সাথে এরকম ঘুরতে যেতে চাও মাঝে মধ্যেই, তাহলে কিন্তু আমাদের টিম জয়েন করতে পারো আর আমাদেরকে কমেন্টস করতে পারো। এবারের গ্রুপ ট্যুরে ছিল 18 জন, কিন্তু আমরা 18 জন সকলেই অপরিচিত ছিলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা খুবই পরিচিত হয়ে গেছিলাম। এখন চলে এসেছি শুভঙ্কর হোটেলে এনজিপির, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের এখন সকাল সকাল চলে এসেছে খাবার। তো মা আর বুনু অলরেডি উঠে গেছে। নিউ জলপাইগুড়ি থেকে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি রওনা হয়ে গেছিলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, যদিও বোন সব থেকে বেশি, কারণ ও যেহেতু একবারও পাহাড় দেখেনি, তাই ওর এক্সাইটমেন্টটা আলাদা ছিল। ফাইনালি বুনু একটুখানি পাহাড়ের মুখ দেখতে পেয়েছে, তার জন্য খুব খুশি হয়ে গেছে। দেখি মুখটা কতটা খুশি। দূর থেকে পাহাড় দেখা গেলেও পাহাড়ে উঠতে কিন্তু বেশ কয়েক ঘন্টা সময় লাগে। আর যদিও এবারে গ্রিনারিটা একটু অন্যরকম ছিল, কারণ এটা হচ্ছে বর্ষাকাল। আর বর্ষাকালে আমি ফার্স্ট টাইম পাহাড়ে গেলাম। অনেকে বলে বর্ষাকালে পাহাড়ে যেতে নেই, কিন্তু আমি কিন্তু পাহাড়ে গিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল আমার, কারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি এত সুন্দর দেখিনি এর আগে। আর আমার বিশেষ করে নেচার ভীষণ ভালো লাগে, সেটা তোমরা সকলেই জানো। সবাই প্রচুর এক্সাইটেড, পাহাড়ে উঠছি। বুনু প্রচুর এক্সাইটেড। রোহিণী ওয়াটারফল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, এখান থেকে দেখতে পাচ্ছ। আওয়াজটাও সেরা হচ্ছে।
দার্জিলিং যাওয়ার পথে যে কটা ভিউ পয়েন্ট ছিল আমরা মোটামুটি ঘুরতে ঘুরতে গেছিলাম, তার মধ্যে এটা ছিল আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট রোহিণী ওয়াটারফল, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর মার বোন তো ভীষণ খুশি ছিল, বাপি তো লাফাতে লাফাতে অনেকটা দূরেও চলে গেছিলো। আমি এর আগে এতবার পাহাড়ে উঠেছি, বাট এতটা মেঘ আমি দেখিনি। বাট এবারে এত মেঘ ছিল আর এত সুন্দর ছিল, মানে বলার মতন কথা না। আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম কার্শিয়াং হনুমান টকে। ওই জায়গাটা তো আরও সুন্দর ছিল, আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, ছবি তুলেছি। এই জায়গাটা খুব সুন্দর, জাস্ট তোমরা দেখে নাও। প্রীতমদা এখানে গিফট নিয়ে নিয়েছে, সেটা কেউ জানে না, শুধু আমি আর প্রীতমদা জানি। আমার ট্যুরে একটা করে গিফট থাকে, সবাই জানে এটা একদম। আর সেটা যে কোনো একটা গিফট হতে পারে। তোমাদেরকে আগেও বলেছি, যদি আমাদের সাথে জয়েন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। একদম, অনেক কম টাকায় ভালো ভালো জায়গায় ঘোরা যাবে। হ্যাঁ। লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও। পেছনে বজরংবলী, সুন্দর একটা জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ওয়াও। তো এখন আমরা এখান থেকে চলে যাব। ভীষণ সুন্দর জায়গাটা ছিল, এখানটাতে লোকেশনটা জাস্ট অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখতে দেখতে কয়েক ঘন্টা আমরা গাড়িতে কাটিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর ভিউ দেখতে দেখতে। আর দেখতে পাচ্ছ পাইন ফরেস্টের মিডিল থেকে যাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। এছাড়াও আমরা আরও অনেক অনেক জায়গা ঘুরবো, তার আগে আমরা দেখে নিলাম হচ্ছে আমাদের দার্জিলিংয়ের মেন যেটা আকর্ষণীয়, সেটা হচ্ছে টয় ট্রেন, যেটা দেখার খুবই আমার ইন্টারেস্ট ছিল সামনে থেকে, যেহেতু আমি ফার্স্ট টাইম দার্জিলিংয়ে আসছি। আমরা এখন চলে এসেছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সামনেই ম্যাল রয়েছে। তার টুপিটা আমি সব ব্যবহার করে ফেলেছি, গাড়িতে থাকতে থাকতেই ঠান্ডা লাগছিল। চোখ মুখের অবস্থা কি! আমাদের হচ্ছে 109 নম্বর রুম, আর এই হচ্ছে রুম। ও মাই গড, তো সুন্দর রুম। এদিকে রয়েছে, আর এখান থেকে রয়েছে ভিউ। ও হো, এখান থেকে পুরো পাহাড়টা মেঘে ঢেকে রয়েছে মনে হচ্ছে। এই হচ্ছে বাথরুম, ওয়াশরুম। এই ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুমটা। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ টাইম, সারাদিন পরে এবার খাবো, দুটো ভাত খাবো। চলো, এই হচ্ছে লাঞ্চ রুম। ওহো, সবাই অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া দাওয়া। লাঞ্চে ছিল রাইস, তার সাথে ছিল পটল আলুর তরকারি, ডাল আর আলু ভাজা, তার সাথে ছিল মাছ আর পাঁপড় ভাজা তো অবভিয়াসলি ছিল, যেটা খেতে তো ভীষণ ভালো লাগে, আমার অলওয়েজ ফেভারিট। এইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন দেখা যাচ্ছে না। আমাদের রুম থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখন মেলে যাবো। প্রীতমদা রেডি, আমিও রেডি। হ্যাঁ, তো ওটাই পড়বি। চলো তাহলে যাওয়া যাক, চলো বেরোনো যাক। টুডে লুক। আমাদের রুম থেকে মেল মাত্র 5 মিনিটস লাগে, তো বেশ ভালোই লাগছে ঘুরতে। ওয়াও, কি সুন্দর ড্রেসগুলো!
অনলি 4 আমি বড় কথা দেখতে দেখতে বেশ সন্ধ্যা নেমে গেছিল আর আমরা সবাই চলে যাচ্ছিলাম পাহাড়ের পাশের একটা সুন্দর রাস্তা দিয়ে, যেখানে গিয়ে আজকে ভিউ পয়েন্টটা দেখলাম, যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আর আমরা প্রত্যেক দিন সন্ধ্যাটা এখানে গিয়ে সময় কাটিয়েছিলাম। এটা আমার প্রথম দিন ছিল, তবে এখন সেই সময়টাকে আমি মিস করছি, কারণ এখন আমি বাড়ি থেকে ভিডিওটা এডিট করছি অবশ্যই। সত্যি যেটুকু সময় আমরা আনন্দ করি সেটুকু সময় আমাদের খুব তাড়াতাড়ি কেটে যায়। মেলে আমরা অনেক মার্কেট ঘুরছিলাম, কোথায় কত জিনিস আছে, কীরকম কি প্রায় সব জিজ্ঞাসা করছিলাম। আর এই হচ্ছে আই লাভ দার্জিলিং, এটাও ভীষণ সুন্দর লাগছে অবভিয়াসলি। আর রাত্রিবেলায় যে মেঘটা দেখতে লাগছিল এত সুন্দর, সেটা মানে ফোনে জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে তো খুব সুন্দর লাগছিল। আর আজকে হচ্ছিল মেলে কোনো একটা খেলার পার্টি, সেখানে ডান্স ফান্স বিভিন্ন ধরনের ডিজে লাইট হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা ওখানে গেছিলাম 13ই আগস্ট। সো এই আজকের দিনটা ছিল হচ্ছে 14ই আগস্ট, তো সেই দিনকেই স্পেশালি ওখানে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি এত বড় বড় কেক, কি ভাই সাব, কি সুন্দর লাগছে মাই। ইসকা তো মেল থেকে তো এই জ্যাকেটটা আমি কিনেছি, আর সবাই খেতে চলে গেছে। আমি খেতে যাবো, আমি ভিডিও এডিটিং করছিলাম, কারণ মোবাইলে বেশি স্পেস ফাঁকা নেই, ওগুলো মানে খালি করতে হচ্ছিলো। তো চলো তাহলে ডিনারটা করে আসি। আর এসে দেখি আবার বুনুর শরীর খারাপ, মায়ের শরীরটা ভালো না। আমি তো বিদনদের সাথে চলে গেছিলাম, বুনু বাপে গিয়েছিলো, বাট ওরা ব্যাকে চলে এসেছিলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার কালকে 3টের সময় উঠতে হবে, ওটা একটু চাপে, সকাল সকাল উঠতে করে কি কষ্ট। হটপটে সাইজ, বাপরে, মোবাইলে বোঝা যাচ্ছে না। সবাই খেতে বসে গেছে। রাতে ডিনারে রয়েছে চিকেন কষা, ভাত, আর তার সাথে আলু ভাজা। ও আরেকটা কুকুর ডেকেছে, দেখলাম ডাকছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, তো চলে এসেছি আমরা রুমেতে। এবার শোবো, আমাদের বিছানা রেডি। এই খাটে আমি আর বুনু শোবো, ওই খাটে মা আর বাপি শোবে, ওই খাটটাতে আমাদের জিনিসপত্র রাখা রয়েছে। মা কেসে টেসে মুখ বন্ধ করে রয়েছে, আর ওইদিকে বাপি দাঁড়িয়ে রয়েছে। তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডেতে। কোথায় যাচ্ছে কি করছি তোমাদের সাথে আবার নেক্সট ডে শেয়ার করবো, মানে নেক্সট পার্টে শেয়ার করবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও।